যেখানে ঈমান আছে সেখানে আল্লাহ আছে, যেখানে ঈমান আছে সেখানে নামাজ আছে, যেখানে ঈমান আছে সেখানে রোজা আছে, যেখানে ঈমান আছে সেখানে লাইলাতুল মেরাজ আছে, যেখানে ঈমান আছে সেখানে লাইলাতুল বরাত আছে, যেখানে ঈমান আছে সেখানে লাইলাতুল কদর আছে, দুই ঈদের দুই রাত আছে, আল্লাহ আছে, রাসূলও আছে, মুমিনও আছে, সেটার নাম হলো ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর জিকির, আমার নবীর দুরূদ দুনিয়ার কোন সৃষ্টি জগৎ যদি না করে আমার নবীর কোন লস আছে? বলেন না আছে? এত সুন্দর মাহফিল সুসজ্জিত হয়েছে নাসাব আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে, এত চমৎকার মাহফিলকে সাজানো হয়েছে আল্লাহ এবং রাসূলের জিকিরের জন্য। কথা বলেন ঠিক না? একটু খেয়াল করেন তো, যদি আল্লাহকে আপনি জিজ্ঞেস করেন আল্লাহ আপনার জন্য অগণিত বেহাদ বেশুমার ফেরেশতা আপনি নির্ধারণ করে রেখেছেন, এমন কোটি ফেরেশতা আপনি তৈরি করেছেন যারা শুধুমাত্র আলহামদুলিল্লাহর জিকির করবে, এমন অসংখ্য ফেরেশতা আপনি তৈরি করেছেন যারা শুধুমাত্র আল্লাহর জিকির করবে, এমন কোটি ফেরেশতা আপনি তৈরি করেছেন যারা শুধুমাত্র সুবহানাল্লাহ বলবে। ওগো বারে ইলাহি, ওগো পরওয়ারদিগারে আলম, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার দরুদ সমস্ত আম্বিয়ায়ে কিরাম পাঠ করতে থাকে, যার দরুদ ফেরেশতা কুলরা পাঠ করতে থাকে, খুদ আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর উপরে দরুদ শরীফ পড়ে থাকেন। তো আল্লাহ আপনার এই বান্দাগুলোকে যে আপনি সৃষ্টি করেছেন, আপনার এই বান্দাগুলোকে যে আপনি দুনিয়াতে প্রেরণ করেছেন, এই বান্দাগুলোর ডিউটি কি, এই বান্দাগুলোর কাজ কি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের দিকে একটু ইশারা করতে বললেন। কোরআনে পাকে আল্লাহ পাক ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল, দয়াল নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আল্লাহর বান্দাদেরকে বলে দেন, যদি তারা আল্লাহর সন্তুষ্টি পেতে চায়, আল্লাহর রহমত পেতে চায়, আল্লাহর দয়া পেতে চায়, আল্লাহর অনুগ্রহ পেতে চায়, তবে তারা যেন আপনি রাসূলকে অনুসরণ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে অনুসরণ করলে রাজি হয় কে? আল্লাহর হাবিবকে অনুসরণ করলে রাজি হয় কে? আল্লাহর হাবিবকে মুহাব্বত করলে কে মুহাব্বত করেন? আল্লাহর হাবিবের দরুদ পড়লে কে খুশি হন? আল্লাহর রাসূলকে সালাম পেশ করলে কে খুশি হন? আল্লাহর রাসূলের জন্য জান নিসাওয়ার করে দিলে, জান দিয়ে দিলে, জান কুরবান করে দিলে কে খুশি হন? আল্লাহর রাসূলের জন্য সম্পদ কুরবান করলে কে খুশি হয়? আল্লাহর রাসূলের জন্য মা বাবা দাদা দাদি নানা নানি নিকটবর্তী দূরবর্তী আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তান সন্ততি যা আছে সব দয়াল নবীর কদমে কুরবান করে দিলে কে খুশি হন? আল্লাহ যেখানে নবীজির দিকে তাকিয়ে থাকেন, সেই নবীজির দরুদ পড়লে যেখানে আল্লাহ খুশি হয়ে যায়, সেই নবীজির জিকির করলে যেখানে আল্লাহ শান্তি পেয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়, সে আল্লাহ আবার বান্দার উপর রহমত নাজিল করে। তো আমরা নবীর উম্মত হয়ে আল্লাহর রাসূলের শানে দরুদ পড়ব না, জিকির করব না, তো কাজ জিকির করব। কথা বলেন ঠিক কি না? এখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন বললে আমাদের পিঠের উপরে একটা ছোট ছোট থাপ লেগে যায়। কথা বলেন ঠিক কি না? কে কি বললো, কে কি জানলো, কে কি শুনলো, ওইগুলোর পরোয়া আমরা করি না। আমরা পরোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দৃষ্টিতে তার বান্দার দিকে তাকিয়ে আছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাকিয়ে আছেন বান্দার দিকে। কোন বান্দার দিকে? যেই বান্দারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদে পাকের মাধ্যমে নিজের জীবনটাকে নবীজির সুন্নাহর মাধ্যমে সাজিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আচ্ছা, আমার নবী কি কাউকে কষ্ট দিতে বলেছেন? পরের ধনকে হরণ করতে বলেছেন? ইয়েতিমদের টাকা আত্মসাৎ করতে বলেছেন? মদ পান করতে বলেছেন? জুয়া কি খেলতে বলেছেন? সুদ গ্রহণ করতে বলেছেন? হারাম খাইতে বলেছেন? না, কোনো কিছু বলেন না, বরং যেগুলো থেকে বেঁচে থেকে হালাল অর্জন করতে বলেছেন। যে ব্যক্তি হালাল রুজি অর্জন করবে কমপক্ষে 40 দিন, কমপক্ষে 40 দিন যে হালাল রুজি অর্জন করবে এবং হালাল রিজিক গ্রহণ করবে, আল্লাহ পাক তার কলবটাকে নূরানি বানিয়ে দেন।
কলব নূরানি করতে হলে হালাল খেতে হবে। আচ্ছা, কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে মদ পান করে হালাল হয়ে যাবে? বলেন না। কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে সুদের টাকা হাতে নেয় হালাল হয়ে যাবে? কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিনদের মাথায় হাত বুলিয়ে দিয়ে টাকাগুলো পকেটে নিয়ে নেয় হালাল হয়ে যাবে? না রে ভাই, হালাল হবে না। তো যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মতদেরকে কোনটা হালাল আর কোনটা হারাম শিখিয়েছেন, তো আল্লাহ পাক বলতে লাগলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ পাঠিয়েছি বুইস্তু মুআল্লিমান, শিক্ষক হিসেবে আমি দুনিয়াতে আমার নবীকে পাঠিয়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। হালালটাও শিখেছি নবীর থেকে, হারামটাও শিখেছি নবীর থেকে। এই জন্য উম্মতরা নবীজিকে ফলো করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চায়। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা ফেসবুকে ফলোয়ার বানাই অ্যাক্টরসদেরকে, যারা অ্যাক্টিং করে, কথা কয় না, যারা কি করে, আওয়াজ নাই, যারা কি করে, অ্যাক্টিং করে। অ্যাক্টিং শব্দটি যদি কোনো আর্টিস্টের দিকে লাগান, যারা টেলিভিশনের সামনে, মিডিয়ার সামনে তাদের রূপ একরকম, আবার বাসা বাড়িতে থাকলে তাদের রূপ হয়ে যায় ভিন্ন রকম। ঠিক কিনা বলে? এখন ইসলামিক মাইন্ডের কিছু অ্যাক্টরস বের হয়েছে, তারাও মঞ্চে বসে বসে অ্যাক্টিং করে। কথা বলেন ঠিক কিনা? তারা মঞ্চে বসে বসে কি করে? অ্যাক্টিং করে। মঞ্চে বসে কেমন অ্যাক্টিং করে? তারা বলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে মানার দরকার নাই, শুধু আল্লাহকে মানো। জোরে পড়বেন না? আর একটু জোরে পড়বেন না? নবীকে না মানলে আল্লাহ মানা হয়? এই বলেন না। কালমা পড়তেছেন, কালমার ভিতরে আল্লাহর সাথে নবী আছে না নাই? আজান দিচ্ছে, আজানের ভিতরে আল্লাহর নামের পরপর নবীর নাম আছে না নাই? নামাজের ভিতরে আল্লাহর সাথে নবীর স্মরণ আছে না নাই? কেউ যদি তাশাহুদ বাদ দিয়ে দেয় নামাজ হবে? বলেন না হবে? কোরআনে আল্লাহ ঘোষণা দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ঘোষণা কার? বলেন না। আল্লাহ কি বলে জানেন? স্পষ্ট বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে কিছু মানুষ বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতিও ঈমান এনেছি। ইয়া রাসূলুল্লাহ, তারা ঈমানদার নয়, তারা হলো ওয়ামা হুম বিমুমিনিন, তারা হলো বেঈমান। বলছেন কে? এখন জিজ্ঞেস করেন, আল্লাহ আপনি বেঈমান কেন বললেন? আপনার প্রতি ঈমান এনেছে, পরকালের প্রতি ঈমান এনেছে, তো আপনি বেঈমান কেন বললেন? আল্লাহ পাক আমার নবীকে শিক্ষা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন দেখেন, আমার প্রতি ঈমান আনলে তাকে ঈমানদার বলা যাবে না। শুধু আমার প্রতি ঈমান আনলে তাকে ঈমানদার বলা যাবে না, শুধু পরকালের প্রতি ঈমান আনলে তাকে ঈমানদার বলা যাবে না। আপনি রাসূলকেও মানতে হবে, আপনি রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আপনি রাসূলের প্রতি ঈমান আনতে পারলে, আমি আল্লাহর প্রতি ঈমান রাখলে, আপনি রাসূলের প্রতি ঈমান রাখলে, তখন তাকে বলা যাবে সেই ঈমানদার। জোরে বলেন না। আমি কি বানিয়ে বলছি না কোরআনের অনুবাদ করছি? কোরআন বলছে নবীকে মানতে হবে, আল্লাহ বলছে নবীকে মানতে হবে। সমস্ত মুফাসসিরিন কিরাম কোরআনের তাফসীর করতে গিয়ে সাহাবায়ে কিরাম বলতে লাগলেন, আল্লাহ সন্তুষ্টি পেতে হলে নবী ছাড়া বিকল্প আর কোন পথ, বলেন না আর কোন পথ। উঠেন, বসেন, শুইতে যান, পুরা জীবনের মধ্যে আপনি কি করবেন না করবেন সব আমার নবী শিক্ষা দিয়েছে কি দেয় নাই? বলেন না দিয়েছে কি দেয় নাই? নিউজের মধ্যে যখন কোন নিউজ বলে নিচে লেখা উঠে শিরোনাম, উঠে না? ডিটেইল বলবে পরে, আগে লিখে থাকে শিরোনাম। কেমন শিরোনাম? ব্রাহ্মণবাড়িয়াতে অমুক জায়গায় একজন অপরজনকে জবাই করে দিছে। এখন কেন করছে? মানুষ সাসপেনশনে আছে,
কি কারণে করছে? শিরোনামে লেখা উঠছে কি জবে করে দিছে। এখন কেন জবে করছে, কারণ কি, কে কাকে মারছে কিচ্ছু বলে নাই, শুধু শিরোনামে বলে দিছে জবে করে দিছে। কিছু বোঝা আসছে? জবে করে দিছে, কেন করছে প্রশ্ন আসে না নাই? বলেন না আসে না নাই? এখন আপনি যদি বলেন শুধু কোরআন মানো কোরআন মানো, তাহলে তো বাবা হবে না, কারণ কোরআনটা হলো শিরোনাম আর ওই কোরআনের তাফসীর হলো খুদ রাহমাতুল লিল আলামিন। কোরআনটা হলো শিরোনাম, ওই কোরআনের তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ সম্পূর্ণ আমার নবীর হায়াতে জিন্দেগি, 63 বছর হায়াতে জিন্দেগিটা হলো গোটা কোরআনের প্র্যাকটিক্যাল জুড়ে। বলেন না সুবহানাল্লাহ। নবীকে না মানলে কোরআন মানা হবে। যারা শুধু কোরআন 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 বলে তারাও পদস্খলিত, যারা শুধু হাদিসে হাদিস 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 বলে তারাও পদস্খলিত। কোরআন এবং সুন্নাহ উভয়কে মানার নাম হলো ঈমানদার। কথা বলেন ঠিক কি না? নবী ছাড়া বাবা কোন সাহারা আছে? মরার সাথে সাথে কবরে নবী আসবে কি আসবে না? হাসরের ময়দানে শাফাআত করার জন্য আমার নবী থাকবে কি থাকবে না? যখন সমস্ত আম্বিয়া কিরাম ইযহাবু ইলা গায়রি বলবেন, তখন আমার নবী বলবেন, ও উম্মত তোমাদের জন্য আমি রাসূল রয়েছি। যেখানে নবীজির কাছে একজনের চাইতে আরেকজনের কাছে যেতে হবে, নবীজির ধারস্থ হতে হবে, সেইখানে আমার নবী বলবেন আমি বসে আছি তোমাদেরকে শাফাআত করার জন্য। সেই নবী ছাড়া কোনো উপায়, মনে রাখবেন, আমার নবীর প্রশংসা যদি করতে না পারেন, আপনার বিবেক যদি বাধা দেয়, তাহলে আমার নবীর বদনাম করিয়েন না। কারণ নবীকে আল্লাহ বানিয়েছেন শুধু প্রশংসা করার জন্য। কি করার জন্য বাবা? আমার নবীর প্রশংসা যিনি সর্বপ্রথম করেছেন, ওনার নাম কি বলেন তো? আরে মাশাআল্লাহ, ওনার নাম কি? দেখি সবাই বলেন তো, ওনার নাম কি? নাম কি? কেমন প্রশংসা? আল্লাহ পাক রব্বুল আলামিন আহমদ বানিয়েছেন, পাঠিয়েছেন মুহাম্মদ করে। বানিয়েছেন কি? আহমদ, পাঠিয়েছেন মুহাম্মদ করে। কেন হলো? বলে আমি আল্লাহ যার প্রশংসা করি সেটা অতি প্রশংসা হয়ে যায়। চেয়ারম্যান সাহেব যদি আমার প্রশংসা করে এক ধরনের ইজ্জত বাড়বে, মন্ত্রী সাহেব করলে আরেক ধরনের বাড়বে, যদি প্রাইম মিনিস্টার করে আরেক ধরনের বাড়বে। তাহলে প্রশংসার ক্লাসিফিকেশন আছে না নাই? বলেন না আছে না নাই? আছে। তো যেখানে স্বয়ং আল্লাহ, স্বয়ং স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর প্রশংসা করছে, করতে থাকবে, সেই নবীর প্রশংসা কমে না বাড়ে? এ বলেন না, কমে না বাড়ে? বাড়ে। এইজন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ আপনার ইজ্জতকে, আপনার সম্মানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করেছি, বাড়িয়েছি, মর্যাদাকে সমুন্নত করেছি। কতটুকু করেছি এর কোনো স্থান আমি আল্লাহ নির্ধারণ করে দেই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডাক দেন, ইয়া يا أيها المدثر ياسين طه والضحى والليل إذا سجى। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর করে করে আমার নবীকে ডাকতেছেন, কবি ইয়াসিন কবি তাহা কবি ওয়াল্লাইল আয়া, কবি ইয়াসিন কবি তাহা কবি ওয়াল্লাইল আয়া, जिसके कसमें मेरा रब खाता है, कितनी दिलकश मेरे महबूब की सूरत होगी। अरे भाई बोलें ना सुभान अल्लाह। আল্লাহ আমার নবীকে মুহাব্বত করে কি করে না?
আল্লাহ মোহাব্বত করার কারণে আল্লাহ কি কখনো আমার নবীকে কষ্ট দিয়েছেন? কথা বলেন, দিয়েছেন? আমি আবার বলছি, ভালো করে খেয়াল করেন, আল্লাহ আমার নবীকে মোহাব্বত করেন, কোনো সন্দেহ? এখন সেই আল্লাহ নবীকে মোহাব্বত করেন, তার কারণে কি আমার নবীকে কষ্ট দিয়েছেন? বলেন না দিয়েছেন? কিন্তু মানুষ হওয়ার পরও যেই মানুষদের, যেই উম্মতদের আমার নবী সুপারিশ করে জান্নাত দিবেন, ওই রকম কিছু মানুষ আমার নবীর শানে গুস্তাখি করছে, আছে না নাই? কলিজার মধ্যে কষ্ট দিচ্ছে, আছে না নাই? অনেকেই বলে হজ করতে যাচ্ছ, আল্লাহর ঘরে যাচ্ছ, খবরদার মদিনা শরীফ যাইও না। বলে কি বলে না? বলে আল্লাহর ঘরে যাও, খানায়ে কাবা যাও, হজ করতে যাও, মদিনা শরীফ যাওয়ার দরকার কি? মদিনাতুল মুনাওয়ারাত যাওয়ার দরকার কি? আরে বেটা, আমি বলি মদিনাতুল মুনাওয়ারায় না গেলে তোর হজই তো কবুল হবে না। কথা বলেন ঠিক কি না? মদিনাতুল মুনাওয়ারায় না গেলে তোর হজ কবুল হবে না, মদিনাতুল মুনাওয়ারায় না গেলে তোর উমরা কবুল হবে না। কারণ আমার নবী বলতে লাগলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার রাসূল বলতে লাগলেন, আমি রাসূলের রওজাকে জিয়ারত করতে আসো, তোমাকে শাফাআত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। আর আমি নবীর দরবারে তুমি আসো নাই, মক্কাতুল মুকাররমায় এসেছো, আমার শহরে তুমি আসো নাই, আমি রাসূলকে সালাম পেশ করতে আসো নাই, আমি নবীর সাথে দেখা করতে তুমি আসো নাই। জেনে রাখো, তুমি আমি রাসূলের কলিজায় দাগ টেনে দিয়েছো। নবীর কলিজায় যে দাগ টানে, নবীর কলিজায় যে দাগ রাখে, তাকে কি আল্লাহ পাক ছেড়ে দেয়? তার ইবাদতের কি কোনো আর দরকার আছে? আল্লাহ কোটি ফেরেশতা তৈরি করে রেখেছেন আল্লাহর জিকির করার জন্য, নবীর দরুদ পড়ার জন্য। আরে খুদ যেখানে আল্লাহ নিজেই নবীর দরুদ পড়তেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যেখানে খুদ আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপর দরুদ পড়ছে, সেইখানে তোমার দরুদ আর আল্লাহর দরকার কি? সেখানে তোমার দরুদের রাসূলের দরকার কি? বরঞ্চ আমরা দরুদ পড়ছি নিজের লাভের কারণে, আমরা দরুদ পড়ছি নিজের জন্য। কেন না? কাল হাসরের ময়দানে আমার নবী দরুদ পড়নে ওয়ালাদের জন্য শাফাআত রেখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর শাফাআত আমরা পেতে চাই কি চাই না? চাইলে আমার নবীকে কষ্ট দেওয়া যাবে, সেটা কথায় কিংবা কাজে। কথায় কিংবা কাজে আমার নবীকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। নবীজির শান কিভাবে বলা যায়? কারণ নবীর শান বয়ান করলে যে করছে তার শানও যিনি বাড়িয়ে দেন, তিনি কে? বলেন না তিনি কে? আমার নবী কামলিওয়ালা সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করছিলেন, জিবরিল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন, ওগো জিবরিল তুমি তাড়াতাড়ি যাও, আমার নবীকে জিজ্ঞাসা করো কেন কান্নাকাটি করছে। জিবরিল আমিন আসলেন, আমার নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছি। আমার নবী জিবরিল আমিনকে দেখে কান্নার আওয়াজ আরো বাড়িয়ে দিলেন। কেন? বলে, ও জিবরিল, 2 থেকে 3 বছর আমার কাছে আসো নাই কেন? আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নিয়ে আসো নাই কেন? দেখো দেখো মক্কার কাফেররা, মুনাফিকরা আমি রাসূলকে কষ্ট দিয়ে কথা বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি আমি রাসূলকে ভুলে গেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলকে ভুলে গেছে, আমি রাসূলের আর কোনো খবর নেই না। কাফেররা এই কথা মক্কার অলিতে গলিতে বলা বলি আরম্ভ করে দিল, আমি রাসূলের কষ্ট হচ্ছে। জিবরিল আমিন বলে, ওগো রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাকে কোরআনের আয়াত দিয়ে পাঠাচ্ছেন, কোরআনে পাকের সূরা দিয়ে পাঠিয়েছেন। জিবরিল আমিন এবার উচ্চারণ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা। বলেন না সুবহানাল্লাহ। হযরতে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি সূরা ওয়াদ-দুহা তাফসীর করতেছেন। নবীজি কান্না করছে, আল্লাহ বলতে লাগলেন ওয়াদ-দুহা। আল্লামা ফখরুদ্দিন রাজি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নিজেই আপনার চেহারার কসম করতেছেন। কার কসম? আল্লাহর রাসূলের চেহারার কসম। কে করতেছেন? বলেন বলেন কে? নবী কষ্ট পেলে
আল্লাহ সহ্য করে না। নবীজি আঘাত পেলে আল্লাহ সহ্য করে না, নবীজি কান্না করছেন, আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বলতে লাগলেন, ওগো জিবরিল তুমি বলো না আমার রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারার কসম আমি আল্লাহ আপনাকে ভুলি নাই। বলেন না সুবহানাল্লাহ। কসম করছে কে? আমরা কসম করি কার? কার না শয়তানের? কার? জোরে কর না। আমরা কসম করি কার? আল্লাহ করে কার? এইখানে কনফিউশন হয়ে গেল, তার হইল না। আল্লাহ কসম করে কার? আমরা কসম করি কার? এবার একটু মাথা খেলান। আল্লাহ আল্লাহর রাসূলকে কেমন মহব্বত করে, শুধু নবীজির কান্না থামানোর জন্য আল্লাহ বলতে লাগলেন ওয়াদুহা, ইয়া রাসূলুল্লাহ আপনার সূরতের কসম, আপনার চেহারার কসম, কান্না থামান, আমি আপনাকে ভুলি নাই। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত সৃষ্টি, শুধু আপনারা মানুষ নন, নবীর উম্মতরা নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া কিরাম আল্লাহর চেহারার দিকে তাকিয়ে থাকে, আল্লাহর দিকে তাকিয়ে থাকে, আল্লাহরই শপথ করে। সমস্ত সৃষ্টিকুল আল্লাহর শপথ করে, আর আমার নবী কান্না করলে আল্লাহ আমার নবীর সূরতের শপথ করে। শপথ করছেন কে? সূরতকার। बोलें ना सूरत का वो दुहा का चेहरा है, ताहा का सहारा है, वो दुहा का चेहरा है, ताहा का सहारा है, वो दुहा का चेहरा है, ताहा का सहारा है, उनके मुस्कुराने से जमाना जगमगाया है। सुबहानाल्लाह पढ़ें। আল্লাহ চাচ্ছেন কান্না থামাইতে, আল্লাহ চাচ্ছেন মুচকি হাসাইতে। আমার নবী কেমন হাসতেন? এর কথা বলে না কেমন? মুচকি হাসা, মুচকি হাসা আর অট্ট হাসা দুটো কি এক সমান? অট্ট হাসলে রু মরে যায়। অট্ট হাসা শরীয়তে হারাম না হালাল? কথা কয় না। অট্ট হাসা বুঝছেন? হা 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 করে হাসা, অট্ট হাসা, এটা শরীয়তে কি? বলেন না শরীয়তে কি? অট্ট হাসি দেওয়া শরীয়তে হারাম, মুচকি হাসা আমার নবীর সুন্নাত। আল্লাহ চাচ্ছেন চোখের পানি আর না জরুক, একটু ওই পবিত্র নূরানী সূরতে বাঁকাটুটের হাসি ঝরুক। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ চাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ আপনি হাসেন, তো হাসলে কি হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে লাগলেন, আমি একদিন আমার ঘরের মধ্যে কিছু একটি সেলাই করছিলাম, কিছু একটি আমার রুমে বসে বসে সেলাই করছিলাম, হঠাৎ আমার হাত থেকে সুইটা নিচে পড়ে গেল, আমি সুই খুঁজছিলাম, ওই অবস্থায় দয়াল নবী আমার কামরার মধ্যে প্রবেশ করলেন। ওই অবস্থায় রাহমাতুল লিল আলামিন আমার রুমে প্রবেশ করলেন। আমি ওই সুই খুঁজতে পাচ্ছিলাম না, কোথাও খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ আমার নবী জিজ্ঞেস করছেন, আয়েশা তুমি এমন করে কি খুঁজছো? তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমার হাত থেকে সুই পড়ে গেছে, ওই সুইটা আমি খুঁজছিলাম। সাথে সাথে আমার নবী একটি মুচকি হাসি দিলেন। সাথে সাথে আমার নবী একটি মুচকি হাসি দিলেন। মুচকি হাসি দেওয়ার সাথে সাথে এতক্ষণ যেই ঘর অন্ধকার ছিল, আমার নবীর দুই ঠোঁটের মাঝখান থেকে ওই দাঁত দিয়ে এমন আলো বের হলো, গোটা ঘর আলোয় আলোকিত হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। গোটা ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। এতক্ষণ যেই সুই আমি খুঁজে পাচ্ছি না, আমার নবীর মুচকি হাসির বদৌলতে হারিয়ে যাওয়া সুই আমি আবারও খুঁজে পেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী হাসলে অন্ধকার দূর হয়ে যায়, আলোকিত হয়ে যায় গোটা জগৎ। কথা বলেন ঠিক কিনা? जो घूमती अंधेरे में शामिल गई है, जो घूमती अंधेरे में शामिल गई है, नबी का मुस्कुराना बड़ी शान वाला,
तेरा मुस्कुराना बड़ी शान वाला है, ये आस्ताना बड़ी शान वाला, नबी का घराना बड़ी शान वाला। बोलें ना सुभान अल्लाह। আমার নবীর সুরত দেখে যারা ঈমান এনেছেন তারা সাহাবী হয়েছে, আর আমার নবীর সুরত দেখার পরও যারা ঈমান আনতে পারে নাই, যাদের তকদিরে ঈমান ধরে নাই, তারা কট্টর কাফের মুশরিক হয়ে মারা গেছে। কথা বলেন ঠিক কি না? এইজন্য রহমতুল লিল আলামিনের সুরত দেখে মুমিন চিনে ফেলবে, কিন্তু মুনাফিক চিনতে পারবে? আমার নবীজির পবিত্র সূরত মুবারক যখন কবরে দেখানো হবে, মুমিন ব্যক্তি চিল্লায়া উঠবে, হায় হায়, যার জন্য নিজের জানটাকে কুরবান করার জন্য প্রস্তুত থাকতাম, যার সুন্নাত ধরে রাখার জন্য সব সময় সচেষ্ট থাকতাম, যার কথা বললে দুই চোখ দিয়ে পানি চলে আসতো, আজ কবরের মধ্যে সেই রহমতুল লিল আলামিন তশরিফ নিয়ে এসেছে। মুমিন ব্যক্তি আমার নবীকে দেখা মাত্রই চিনবে, আর মুনাফিক কট্টর কাফের আমার নবীকে দেখার পরেও সে কোনোদিন চিনবে? তো নবীকে চিনতে হলে দুনিয়াতে চেনার মতন চিনতে হবে। নবীকে চিনতে হলে কবরে দুনিয়াতে চেনার মতন চিনতে হবে। আর আমার নবীকে যদি দুনিয়াতে থাকা অবস্থায় চেনার মতো না চিনেন, নবীর ব্যাপারে যদি আপনি নবীকে মাটির মানুষ বলেন, নাউজুবিল্লাহ পড়েন, আমার নবীর শানে মিলাদ কিয়াম হলে আপনি যদি সেখানে বেদাতের ফতোয়া দেন, আমার নবী কি ইয়া নবী সালাম আলাইকা বললে যদি আপনার কষ্ট লাগে, তখন আপনি বুঝবেন আপনার ঈমানের ভিতরে ঘাবলা আছে। আপনার ঈমানের ভিতরে কি আছে? ঘাবলা আছে। সুতরাং নবী প্রেমিক হয়ে যান, নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরেন, নবীর মুহাব্বতটা হৃদয় পটে কলবে রাখেন, তখন দেখবেন আপনার দুনিয়াকেও আল্লাহ সুন্দর করে দিচ্ছে, কবর জগৎটাকেও আল্লাহ জান্নাত বানিয়ে দিচ্ছে। হাসরের ময়দানে নবীজি শাফাআত করে আপনাকে জান্নাত পর্যন্ত দিয়ে আসতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে দেখে দেখে আমার নবীর চেহারার প্রশংসা করছেন, কি সুন্দর করে দেখেন। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আর সেই হাদিসে পাকে আলা হযরত বলতেছেন, লাম ইয়াতি নাযিরুকা ফি নাযরিন, লাম ইয়াতি নাযিরুকা ফি नज़रिन मिथले तू न शुद्ध पैदा जाना, जगराज को ताज तूरे सर सो है, तुझको शहेदो सरा जाना या रसूल ला या रसूल। আচ্ছা, আমরা কি একটু ইয়া রাসূলুল্লাহ যখন বলবো দুই হাতকে পতাকা বানাতে পারবো? কষ্ট হবে? কষ্ট হবে? দেখি একটু নবীর মোহাব্বত নিয়ে দুই হাত তুলেন তো সবাই, একদম স্টেজে যারা বসেছি, সামনে যারা বসেছি, যারা শুনছি, সবাই একটু হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে ইয়া রাসূল বলেন না, মাশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শান্তি লাগছে? সত্যি করে বলেন, শান্তি লাগছে? বলেন না শান্তি লাগছে? দোরা সাপ ছিলেননি এখানে, কি কয় দোরাই কয়, এর ভিতরে থাকলে সেখান থেকে বিনের সামনে চলে আসে। সাপ জানে সাপুরি বিন বাজাচ্ছে আমাকে ধরার জন্য, সাপ জানে সাপুরি বিন বাজাচ্ছে আমাকে গর্ত থেকে বের করে ধরার জন্য, পাকড়াও করার জন্য, কিন্তু তার বিনের আওয়াজ তো আমাকে গর্তে থাকতে দিচ্ছে না।
আমাকে বের হয়ে যেতে হচ্ছে, তার বিনের সামনে আমাকে নাচতে হচ্ছে, কারণ কি? আমার ভিতরে বিশের প্রেম আছে। সুতরাং যেই উম্মতের অন্তরের ভিতরে নবীর বিশের প্রেম থাকবে, যেখানে নবীর নাম হবে, যেখানে নবীর মাহফিল হবে, সে আর ঘরে বসে থাকতে পারে না, মাহফিলে বসে স্থির থাকতে পারে না। নবীর তারিফ যখন হয় অটোমেটিক সে লড়তে থাকে। या रसूल अल्लाह या हबीब अल्लाह, माशाअल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। अल बहरु अला वल मौजु तगा, मजदार में हो बिगड़ी है हवा, मुरी नैया पार लगा जाना, या रसूल। दुई हाथ तुले माशाअल्लाह, ओहो हो, ना या रसूल हाय 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 हाय, या रसूल এবার আপনারা বলেন, আমরা ইমানদার হব না বেঈমান হব? আমরা বিষাক্ত সাপ হব না দুরা সাপ হব? কলিজার ভিতরে নবীর বিষ থাকতে হবে, প্রেমের বিষ, ঠিক কিনা বলেন? কলিজার ভিতরে আমার নবীর প্রেম, আমার নবীর ইশক, আমার নবীর ভালোবাসা, মুহাব্বতের বিষ থাকতে হবে। থাকলে যেখানে নবীর জিকির হয় সেইখানে দুলতে থাকেন। এখন আপনি জিজ্ঞেস করেন না, আমি 80 কেজি ওয়ালা মানুষ, আমার দুলাই কিডা? আমি 70 কেজি ওয়ালা মানুষ, 80 কেজি ওয়ালা মানুষ, 90-100 কেজি ওয়ালা মানুষ, আমরা দুলাই কিডা? আপনি স্থির হয়ে এখন বসে আছেন না? এখন বলি না ইয়া রাসূল, এই যে দুলাদুলি শুরু, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি 80 কেজি ওয়ালা মানুষ, 100 কেজি ওয়ালা মানুষ, আপনাকে হেলাচ্ছে কে, দুলাচ্ছে কে? দেখেন আপনার ভিতরে যে ঈমান আছে ওইটার কোনো গ্রাম নাই, 0 গ্রাম। ঈমানটা কোন জায়গায় আছে খুঁজে বের করতে বললে বের করা যাবে? কোন বৈজ্ঞানিককে বললে ঈমান কোথায় আছে বের করে দাও, বের করতে পারবে না। কিন্তু ওই ঈমান আপনি 80 কেজি ওয়ালাকে দুলাই দিচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ঈমান আপনি 80 কেজি ওয়ালা মানুষকে স্থির হয়ে থাকতে দিচ্ছে না, বলে দুলতে থাকো। কেন দুলবো? বলে রাহমাতুল লিল আলামিনকে মুহাব্বত করার যে ঈমান ভিতরে আছে ওই ঈমান তোমারে আর স্থির থাকতে দিতেছে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য ঈমান না থাকলে সেখানে কোনো আমল নাই, ঈমান না থাকলে সেখানে কোনো আমলের দাম নাই। যেখানে ঈমান আছে সেখানে আল্লাহ আছে, যেখানে ঈমান আছে সেখানে নামাজ আছে, যেখানে ঈমান আছে সেখানে রোজা আছে, যেখানে ঈমান আছে সেখানে লাইলাতুল মেরাজ আছে, যেখানে ঈমান আছে সেখানে লাইলাতুল বরাত আছে, যেখানে ঈমান আছে সেখানে লাইলাতুল কদর আছে, দুই ঈদের দুই রাত আছে, আল্লাহ আছে, রাসূলও আছে, মুমিনও আছে, সেটার নাম হলো ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান না থাকলে কোনো আমলের দাম নাই বাবা। লাইলাতুল বরাত আছে না নাই? কোরআনে কি বলছে? লাইলাতুল মুবারাকা। হাদিসে কি বলছে? লাইলাতুন নিসফে মিন শাবান। আমরা বাঙালিরা কিভাবে জানি? বলে সবে বরাত। এখন কেউ প্রশ্ন করবে, কই সবে বরাত তো কোরআনে নাই, হাদিসে নাই। তো আমি তারে বলবো, বাবা রে, নামাজ তো কোরআনে নাই, রোজা তো কোরআনে নাই, আসেনি? হাদিসেও নাই, কোরআনেও নাই।
তো হুজুর আমরা নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, এগুলো কোথায় কেমনে রাখি? আরে ভাই, নামাজের পরিবর্তে কোরআনের আরবি ভাষার নাম সালাত, রোজার পরিবর্তে কোরআনের আরবি ভাষা সোম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলোর প্রতিশব্দ কোরআনে আছে। তো আমরা লাইলাতুন নিসফি মিন শাবান অথবা লাইলাতুন মুবারাকা এই দুই শব্দকে একত্রিত করে সবে বরাত বলতে তোমাদের সুলকায় কেন? কথা বলেন ঠিক কি না? কদু যেই কথা, লাউ এই কথা। কথা বুঝছেননি? কদু যেই কথা, লাউ সেই কথা। লাইলাতুল বরাত যেই কথা, সবে বরাত একই কথা। লাইলাতুন নিসফি মিন শাবান একই কথা, লাইলাতুল মুবারাকাও একই কথা। এজন্য সুন্নিরা লাইলাতুল বরাত পালন করে। করব কি না? বলেন করব কি না? হায় হায় হায়। আমার নবী রহমতুল লিল আলামিন বলতে লাগলেন, রমাদানুল মুবারকে তোমরা সবে কদর তালাশ করো। নির্দিষ্ট কোন তারিখ বলে দিছে? কথা কয় না। নির্দিষ্ট কোন তারিখ বলে দিছে? বলে দেয় নাই। বরঞ্চ হাদিসে মুবারাকায় এইভাবে কয়েক রকম করে এসেছে যে পুরা রমজান মাসের মধ্যে, পুরা রমজান মাসের মধ্যে 30 রোজার মধ্যে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। এক নাম্বার। 2, পুরা রমজান মাসে বেজর যে রাতগুলো আছে ওই রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। 2 গেল। 3, রমাদানুল মুবারকের শেষ দশকে 10টা রোজার ভিতরে লাইলাতুল কদরকে তালাশ করো। 3 গেল। 4 নাম্বার, শেষ দশকের বেজর সংখ্যাতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। নির্দিষ্ট করে আমার নবী বলেন নাই যে আজকের অমুক রোজাতে লাইলাতুল কদর পেয়ে যাবে, এই কথা বলে। কিন্তু দেখেন হাদিসে পাকে সবে বরাতের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস শরীফ আছে। তোমরা শাবান মাসের মধ্যরাত্রিতে সবে বরাত তালাশ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন উনার রহমত, আল্লাহর রহমত প্রথম আসমানে এসে সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক বলে, কে আছো রিজিক তালাশ করছো? আমি আল্লাহর কাছে চাও, আমি রিজিক দিতে এসেছি। কে আছো হায়াত তালাশ করছো? আমি আল্লাহর কাছে চাও, আমি হায়াত দিতে এসেছি। কে আছো রোগ থেকে শেফা চাচ্ছ? আমি আল্লাহ এসেছি রোগ থেকে শেফা করার জন্য। চাও, আমি শেফা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। যার যা প্রয়োজন ওই ভাগ্য রজনীর রাত্রিতে সবে বরাতে আপনি চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন। তবে হ্যাঁ, এক প্রকারের মানুষকে আল্লাহ কিচ্ছু দিবে না। তারা কারা? যারা মদ খায়, যারা জুয়া খেলে, যারা জেনা করে, যারা মাতা পিতার অবাধ্য হয়ে চলে, যারা হারাম গ্রহণ করে, যারা সব সময় নিজেকে মিথ্যার সমুদ্রে ডুবিয়ে রাখে, তারা তওবা করার আগ পর্যন্ত তাদের কোনো দোয়া, তাদের কোনো ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল হবে? আওয়াজ নাই, কবুল হবে? লাইলাতুল বরাতে মাগরিবের নামাজের পরে 2 রাকাত যেই নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 2টি মকবুল হজের সওয়াব দান করবেন। 20 বছর লাগাতার রোজা রাখলে যে সওয়াব হয়, আল্লাহ পাক তার আমলনামায় ওই সওয়াব ট্রান্সফার করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সারা রাত ইবাদত করব। আপনাদের এদিকে কি হালুয়া রুটির ব্যবস্থা আছে? আসেনি? আমাদের চট্টগ্রামে কিন্তু সবে বরাত উপলক্ষে হালুয়া রুটির ব্যবস্থা হয়। এখানে আসেনি? এখানে কি হালুয়া রুটি কয়? হ্যাঁ, কি কয়? বিরিয়ানিও। বিরিয়ানিও হয়। খানার অভাব নাই। সুন্নিদের মাহফিলে খানার অভাব, সুন্নিদের বড় বড় রাত্রিতে খানার অভাব। বিরিয়ানিও হয়। কার কি কইছেন? জিলাপি হয়, পিন্নি হয়, মিষ্টি হয়, হালুয়া রুটিও। খানার অভাব আসেনি? নাই। খানা খাইয়া পেট টাইট করবেন, ইবাদত কইরা ওই শক্তি খরচ করবেন। পারবো কিনা বলেন? মসজিদে তালা থাকবে?
এ কথা কয় না। শবে বরাতের রাত্রিতে মানে এই শুক্রবার বলতে চাচ্ছিলাম, শবে বরাতে মসজিদে তালা থাকবে না, ওপেন খোলা থাকবে। কতক্ষণ? হাত্তা মাতলাইল ফজর, যতক্ষণ সূর্য উঠবে না ততক্ষণ মসজিদ খোলা থাকবে। সারা রাত ইবাদত চলবে, ফজরের নামাজ পড়ে আখেরি মোনাজাত নিয়ে তারপর ঘরে ফিরবো ইনশাআল্লাহ। বলেন জোরে পড়েন ইনশাআল্লাহ। নামাজের দরকার আছে না নাই? মাজার জিয়ারতের দরকার আছে না নাই? মুরব্বিদের কবরের জিয়ারতের দরকার আছে না নাই? মিলাদ কিয়ামের দরকার আছে না নাই? মিলাদ কিয়াম যেখানে, মিলাদ কিয়াম যেখানে, মিলাদ কিয়াম যেখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।